অন্তরে শুধু নবীজির ভালোবাসা এরা মুসলমানদের আঘাত দিতে চায়, শুধু বের করতে চায়, চিহ্নিত করতে চায়, মজা নিতে চায়। নয়তোবা এই বেয়াদব রাকাল রাহা নামে যে ব্যক্তি, আপনারা অনেকে শুনেছেন, আল্লাহর নামে রাসূলের নামে এরা কটূক্তি করেছে। এই বেয়াদব মূলত আল্লাহ রাসূলের নামে কটূক্তি করে নাই, মূলত নিজের জাহান্নাম নিজে কামায় নিছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني আল্লাহ সূরা ফুরকানে 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক কাফেরের কথা। ওই কাফের হাত কামড়াবে, জাহান্নামে যাবে। কাফেরকে বন্ধু বানানোর কারণে, আল্লাহর পয়গম্বরকে ছাড়ার কারণে, আল্লাহর নবীজিকে না মানার কারণে। আপনারা জানেন না, এই যে রাখাল রাহা যে ব্যক্তি, এর নাম আছে সুন্দর একটা নাম, এর সুন্দর একটা নাম আছে। নামটা কি জানেননি? সাজ্জাদুর রহমান। কি নাম? সাজ্জাদুর রহমান। এটা মুসলমানের নাম না হিন্দুদের নাম? মুসলমানদের নাম না হিন্দুদের নাম? সাজ্জাদুর রহমান কার নাম? অর্থটা শুনলে আরো আশ্চর্যজনিত হবেন। সাজ্জাদুর রহমান মানে হলো রহমানকে সিজদাকারী। এই ব্যক্তি সে এই নামে পরিচয় দেয় না। বাংলাদেশে বলে নাস্তিক বলতে কিছু নাই, মাথায় রাখেন। বাংলাদেশে যা আছে সব ইসলাম বিরোধী কিছু নাস্তিক নামে। এরা মূলত নাস্তিক নয়, এরা মূলত সুশীল নয়, এরা মূলত ধর্ম নিরপেক্ষ নামে হিন্দুবাদী খ্রিস্টান মিশনারি কায়েম করার চেষ্টা করে। এরা কোন নাস্তিকতা না, এরা শুধু ইসলাম বিরোধী কাজ করে। দেখবেন তাসলিমা নাসরিন কোন হিন্দু নিয়ে কোনো বক্তব্য দেয়। আপনারা কি মনে করেন এই তাসলিমা নাসরিন মহিলা এই কি শুধু নাস্তিক? নাস্তিক হলে তো হিন্দুদের বিরুদ্ধে কথা বলার দরকার ছিল। আমাদের ধর্ম নিয়ে অ্যালার্জি, কারণ সোনার ধর্ম। তুমি চামচিকা যা করো না করো, কোনো অসুবিধা নাই। আমার শ্রেষ্ঠ ধর্ম, সেরা ধর্ম এমনি থাকবে। যা বলছিলাম, রাখাল রাহা নিজের নামটা মুছে দিছে, সাজ্জাদুর রহমান পরিচয় দিতে চায় না, মুসলমান থেকে সরে যেতে চায়। আল্লাহ ভালো জানেন কেন। আর এরকম অনেক নাস্তিকরা আছে। অসুবিধা নাই, আমার রাসূল নামে বলবি, আমাদের রাসূলের সম্মান আল্লাহ তাআলা উঠাবেন। আল্লাহ উঠাবেন। আল্লাহ কতটা উঠাইছেন। সর্বশেষ দুরূদের একটা ফজিলত বলি। আল্লাহ কতটা আমার নবীকে ভালোবাসেন, আপনাকে আমার রাসূল কতটা ভালোবাসেন, আমার আল্লাহ আমার রাসূলকে ভালোবাসেন কতটুকু শুনবেন? শুনবেন তো? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ এবং ফেরেশতারা, আসমানে যারা রয়েছে, সবাই আমার নবীজির নামে দুরূদ পাঠ করে। তোমরাও দুরূদ পড়ো। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে শব্দটুকু বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য কি ফজিলত হইছে? আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। দুনিয়ার জীবনে যদি কোন আল্লাহর এক বান্দা, কোন বান্দি একবার যদি আমি নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করে, এই ছোট্ট দুরূদটুকু পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা না, দুইটা না, 10টা রহমত ওই বান্দার উপর নাজিল করে। বলে আল্লাহর একটা রহমতের পাওয়ার কত? আল্লাহর একটা রহমতের পাওয়ার কত? বন্ধু তুমি তো জানো না। তোমার জীবনে তুমি তো একবার নবীজিকে নবীজি বলছো, একবার ভালোবাসা প্রকাশ করছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তোমাকে কত ধরনের বড় বড় বিপদ থেকে বাঁচায়। তুমি বলো আমার ভাগ্যটা ভালো, বাইচা গেছি। আসলে তোমার ভাগ্য তো পরের কথা, আল্লাহ তোমাকে বাঁচায় দিয়েছেন। কে বাঁচাইছে? আল্লাহ বাঁচাইছেন। হয়তো তুমি সদকা করছো কিংবা রাসূলের নামে দুরূদ পড়ছো, এজন্য আল্লাহ বাঁচায় দিয়েছেন। বন্ধুরা আমার, জীবনে এমন অনেক সময় হয়েছে, পাশ দিয়ে একটা মোটরসাইকেল চলে গেছে, অল্পর জন্য গায়ে লাগে নাই। আপনার গাড়ির আগের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় নাই। কি করছেন? আল্লাহ করছেন। অনেক সময় দেখবেন অনেক মানুষের এই জায়গা দিয়ে ক্ষত আছে, খুব লাগছে। কোন জায়গায়? চোখের ভুরুর উপরে, চোখের মধ্যে লাগে নাই। আপনি মনে করতেছেন ভাগ্যের জোরে বাইচা গেছে। ও ভাই, ভাগ্যের জোরে বাইচা গেছে। আপনার আল্লাহ, আমার আল্লাহ, মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ একটা দুইটা না, অসংখ্য ফেরেশতা রাইখা দিয়েছেন এই চোখটা জানি হেফাজত থাকে। আপনি আমি মনে করছি আমার ভাগ্য গুণে বাইচা গেছি। না না, আপনার আমার ভাগ্য গুণে নয়, আমার আল্লাহ রহম কইরা দয়া কইরা বাঁচায় দিয়েছেন। রহমত
আল্লাহর রহমত 10টা রহমত হয় কয়বার দুরূদ পড়লে? একটু আওয়াজ করে বলেন, একবার দুরূদ পড়লে কয়টা রহমত হয়? 10টা রহমত হয়। বলে কতটুকু রহমত হতে পারে? একটা রহমতের কথা বলি। সাইয়্যিদুত তাবিঈন, সুলতানুত তাবিঈন, ইমামুত তাবিঈন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ এর নাম শুনছেন আপনারা? ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আলেম। ওনার দরবারে এক মহিলা যায় আরজ করলেন, হুজুর গতকালকে আমার একটা কন্যা সন্তান ইন্তেকাল করেছে। বলে কি অবস্থায় ইন্তেকাল করেছে হুজুর জানেন নেই? আমার কন্যা সন্তান বাচ্চা প্রসব করবে এমন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমার রাসূল বলেন, দুনিয়ায় কোন যদি মা কোন বোন বাচ্চা প্রসব করার অবস্থায় যদি যন্ত্রণা নিয়ে ইন্তেকাল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাকে বোনকে শহীদি মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে অনেক মা বোনরা আছে, পর্দার আড়ালে মা বোনরা আছেন, সন্তান নিতে চান না। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি জানো সন্তানহীনকে আটকুরা বলে? ঢাকা শহরে কি বলে জানি না, কি বলে ভাই যাদের বাচ্চা কাচ্চা নাই? আটকুরা বলে। আমাদের এমপি সাহেব বলতেছে আটকুরা বলি, মাশাআল্লাহ। তো যাদের বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ রাসূল বলেন তোমরা কি জানো আটকুরা কারা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আটকুরা বা বাচ্চা যাদের হয় না এদেরকেই বলা হয় আবতার, আরবি শব্দ হলো আবতার। আল্লাহর পয়গম্বর বলেন, না না, আটকুরা কিংবা সন্তানহীন তাদেরকে বলা হয় না, বরং সন্তানহীন বলা হয় ওই ব্যক্তিদেরকে যে মা কিংবা বাবার শিশুকালে কোনো বাচ্চা দুনিয়ার থেকে ইন্তিকাল করে নাই, তাদেরকে আটকুরা বলে। অর্থাৎ কোনো বাচ্চা ছোটবেলা মারা যায় নাই, তারাই হলো আটকুরা। কারণ এই বাচ্চাগুলো যদি মারা যাইতো, আল্লাহ নবীজি বলেন ওই শিশু বাচ্চা মারা গেলে ওই শিশু বাচ্চা কিয়ামতের ময়দানে তার মা বাবাকে নার দিয়ে পেঁচায়া পেঁচায়া তারপরে জান্নাতে নিয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা বলেছিলাম, হাসান বসরির কাছে ওই মহিলা এসে বলতেছে, হুজুর আমার কন্যা ইন্তেকাল করেছে বাচ্চা প্রসব করার সময়। আল্লাহর ওই ইমাম বলতেছেন, তাইলে কি করতে চাও? ওই আল্লাহর বান্দি বলতেছে, আমি চাই আমার কন্যা কি অবস্থায় আছে আমি একটু দেখতে চাই। ইমাম হাসান বসরি বললেন, ঠিক আছে আজকে যায়া, বেশি কিছু করতে হবে না, সূরাতুত তাকাসুর কোন সূরা একটু বলেন? সময় শেষ, আমার উস্তাদ জি আসছেন, আমি আলোচনা শেষ করব। শেষ বলেন কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরাতুত তাকাতুর, আলহাকুমুত তাকাতুর। এবার হয়তো অনেকে চেয়েছেন আলহাকুমুত তাকাতুর সূরাটা পড়বা আর 11 বার দুরূদ পড়বা। আমলটা শিখেন, কয়বার দুরূদ পড়বা? 11 বার দুরূদ পড়বা, এরপরে ঘুমায়া যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দির আমল করার কারণে ওই মহিলা রাত্রে বেলা যায়া সূরা তাকাসুর পরে 11 বার দুরূদ পাঠ করে এরপরে ঘুমায়া গেছে। রাত্রে বেলা দেখলেন তার কন্যা সন্তান কবরে অনেক শাস্তি ভোগ করতেছে, অনেক শাস্তি ভোগ করতেছে, অনেক শাস্তি ভোগ করতেছে। সকালবেলা দৌড়ে আসছে, ও ইমাম তাবিঈন, ইমাম হাসান বসরি শুনেন, আপনি যে আমল বলছেন আমলের মাধ্যমে আল্লাহ তো আমাকে আমার কন্যা সন্তানকে দেখিয়েছেন, তবে আমি আমার কন্যা সন্তানকে দেখলাম জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। আমি যদি আমার কন্যাকে না দেখতাম তাইলে বেশি খুশি হইতাম। এখন হুজুর একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আমার কন্যার শান্তি হবে। ইমাম হাসান বসরি বলতেছেন, ঠিক আছে বেশি বেশি দুরূদ পড়তে থাকেন। কি পড়তে থাকবেন? দুরূদ। এই দিক দিয়ে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আজকে রাত্রি বেলা যখন তিনি ঘুমালেন, হঠাৎ করে অনেক জান্নাতি মানুষ দেখতেছেন, অনেক জান্নাতি মানুষ। আর একটা মেয়ে দূর থেকে ইমাম হাসান বসরির দিকে তাকায় তাকায় হাসতেছেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল ইমাম তাবিঈন। ও ইমামদের তাবিঈদের সর্দার, তাবিঈদের নেতা ইমাম হাসান বসরি, আপনি শুনেন আপনাকে সালাম দিচ্ছি, আমি অনেক ভালো আছি। ইমাম হাসান বসরি বলতেছে, এ কি তোমার ব্যাপার না, তোমার মা বলছে তুমি অনেক শাস্তিতে আসো, জাহান্নামে আসো, তোমার মার স্বপ্ন সত্য না আমার স্বপ্ন সত্য? ওই মেয়েটা বলতেছে, ও হাসান বসরি, আপনি যে স্বপ্ন দেখতেছেন এটাও সত্যি, গতকাল রাতে আমার মা যা দেখছেন তাও সত্যি। এবার ওই ইমাম হাসান বসরি বলতেছেন, ব্যাখ্যা করে বলো, বুঝিয়ে বলো, কি বলতে চাও? এবার ওই মেয়েটা বলছে, হুজুর আজকে সকালবেলা আমরা যেই গোরস্থানে শুয়ে আছি, যেই গোরস্থানের মধ্যে আমাকে দাফন করা হয়েছে, হুজুর আমাকে তো দাফন করা হয়েছিল, আমি একজন বেনামাজি, বেহায়া, বেপরোয়া, পর্দাহীন নারী আমি দুনিয়াতে ছিলাম, যার কারণে আমার শাস্তি হচ্ছিল, আমার মা দেখেছে আমার শাস্তি। হুজুর সকালবেলা যখন নাকি আজকে সকালে একজন পথিক আমাদের কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল,
আজিমপুর কবরস্থানে আমরা যাই, ও ভাই যখনই আমরা কবরস্থানের পাশ দিয়ে যাব আমলটা করার চেষ্টা করব। হুজুর যখন নাকি কবরের পাশ দিয়ে একজন মুসাফির যাচ্ছিল, একবার শুধু দুরূদ পাঠ করেছে। ওই একবার দুরূদ পাঠ করার কারণে আমাদের এই গোরস্থানের মধ্যে আমরা একজন না, দুইজন না, 100 200 না, 70,000 মুর্দাবাসী কবরস্থানে শুয়ে আছি। একবার দুরূদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই 70,000 কবরবাসীকে maaf করে জান্নাতি বানায় দিয়েছে। ও ভাই কয়বার দুরূদ পড়ছে? একবার। আমরা মালাবুদ্দামে এক কিতাবে পড়েছি, শুধু দুরূদ না, সাথে ওই সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। সূরার নাম কি? সূরার নাম তাকাসুর। সূরার নাম কি? তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। ছোট্ট একটা সূরা, 8টা আয়াত আছে। কয়টা আয়াত? 8টা আয়াত। কয়টা আয়াত ভাই? 8টা আয়াত। এই 8টা আয়াত পড়েন যদি, কোন মুর্দাবাসীর জন্য, আপনার মা বাবার জন্য নিয়াত করে পড়েন এই আয়াত, 8টা আয়াত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুই দিন না 40 বছরের কবরের আযাব maaf করে দিবেন। আচ্ছা, আমার আল্লাহ কি আপনার আমার মতো একটা জিনিস বলছেন মাফ করছি আবার চালু করবেন আল্লাহ? মানে কি? মানে আল্লাহ যদি 40 বছরের কবর আযাব মাফ করতে পারেন, আল্লাহ আর কোনদিন কি দিবেন না? আযাবে। এজন্য ভাই আমরা আমাদের মা বাবার জন্য হুজুরদের কাছ থেকে দোয়া নিবই, সাথে সাথে নিজেরা এই আমলটুকু করব। সূরা তাকাসুর আর দুরূদের আমল বেশি বেশি করব। সামনে মাহে রমাদান আসতেছে, বেশি বেশি দুরূদ পাঠ করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি আমলগুলো করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আলোচনা করবেন আমার উস্তাদ জন, প্রাণপ্রিয় উস্তাদ, আমার দ্বীনের রাহবার, উস্তাদুল আসাতিদা আরিফ বিল্লাহ, আল্লামা মুফতি